জায়গা দান করার কারণে হকের চাকরির দাবি জানানো, পরিবারের হয়ে কথা বলার কারণেই দলেরই ব্লক সভাপতিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি চরম হেনস্থা করার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে হুগলির গোঘাটে। উল্লেখ্য, পিএইচই প্রকল্পের পাম্প নির্মাণ করার জন্য গোঘাটের কুমুরশা গ্রাম পঞ্চায়েত এলাকায় নিজেদের জায়গা দান করেছিলেন ওই এলাকার বাসিন্দা হারাধন ঘোষ সহ মোট 2টি পরিবার। কিন্তু জায়গা দান করলেও প্রতিশ্রুতি মতো তারা চাকরি পাননি। উল্টে সেই চাকরি পেয়ে যায় পঞ্চায়েত প্রধানের স্ত্রী সহ প্রধান ঘনিষ্ঠ আরও 2 জন। যে কারণে হকের চাকরির দাবিতে কুমুরশা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে অনশনে বসেছিলেন স্থানীয় 2টি পরিবারের সদস্যরা। সারা রাত অনশনে বসার পর ব্লক প্রশাসনের আধিকারিকদের আশ্বাসে তারা অবরোধ বন্ধ করে দেন। খুব দ্রুতই তাদেরকে চাকরির অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে এই প্রতিশ্রুতি দেওয়ার কারণে অনশন বন্ধ করেছিলেন তারা, কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ করা হয়নি। উল্টে চাকরির দাবি জানানো, পরিবারের হয়ে কথা বলার কারণে দলেরই ব্লক সভাপতিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজের পাশাপাশি চরম হেনস্থা করার অভিযোগ উঠল কুমুরশা গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। হারাধন বাবু জানিয়েছেন 3 তারিখ তাদেরকে চাকরির অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাননি। পঞ্চায়েতে এসে বারবার তাদেরকে ফিরে যেতে হচ্ছে। প্রধান তাদেরকে ধরা ছোঁয়াই দিচ্ছেন না। চাকরি যদি তারা না পান তাহলে ফের তারা অনশনে বসবেন বলেই জানান। আজকে আমাদের এইখানে কাগজ দেওয়ার কথা ছিল, অ্যাপয়েন্টমেন্ট লেটারটা 3 তারিখে দেওয়ার কথা ছিল, কিন্তু 3 তারিখ থেকে ঘুরছি। প্রধান যখনই আমরা আসছি, প্রধান বেরিয়ে চলে যাচ্ছে এখান থেকে। প্রধান আমাদেরকে কোনো রকম আর পাত্তা দিচ্ছে না। সেই কারণে আমরা আবার আসছিলাম। আজকে আসার ব্লক সভাপতিকে জানিয়েছিলাম, অঞ্চল সবাইকে জানানোর পরে আজকে আবার এখানে এসেছিলাম। আসার পরেই প্রধান বেরিয়ে চলে যায়। হারাধন এখানে পঞ্চায়েতে জমা নিয়েছে, কিন্তু কোনো রকম রিসিভ কপি আমাদেরকে দেয়নি। প্রধান আবার কি ধর্নায় বসবে বলে মনে করছেন? হ্যাঁ, আমরা বসবো। আবার যদি না শুরু হয় আবার আমরা ধর্নায় বসবো। এদিকে প্রধানের হাতে হেনস্থার শিকার হওয়া গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত পাখিরা বিষয়টিকে অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে যান। তবে হারাধন বাবু সহ চাকরির দাবি জানানো পরিবারের পাশে তারা থাকবেন এবং আলোচনা করবেন বলেই জানিয়েছেন। দেখুন, এটা অভ্যন্তরীণ বিষয়, এটা আমার দলের বিষয়। আমরা সেটাকে দলীয়ভাবে বসে সমস্যার সমাধান করব, বিষয়টা দেখছি। আমরা আছি, আলোচনা করছি, দেখা যাক কিভাবে কি সমস্যাটা মেটানো যায়। এদিকে কুমুরশা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি পার্থ নাগ বলেন, পঞ্চায়েতের প্রধান রবীন্দ্রনাথ দে তিনি তাঁর ক্ষমতার অপব্যবহার করছেন। তিনি আমাদের ব্লক সভাপতিকে গালিগালাজ করেছেন, তাঁকে ধাক্কা দিয়েছেন, তাঁকে চরম হেনস্থা করেছেন। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে তার পরিপ্রেক্ষিতে দলগতভাবে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা সেটাই এখন দেখার বিষয়। দেখুন, পঞ্চায়েতে এসেছিলাম বলতে এই হারাধন বাবু ওনার জায়গা পিএইচি কুমুরশা পিএইচিতে দিয়েছিল, ঠিক আছে। উনি অনশনে বসছিলেন। আমরা ওনাকে রিকোয়েস্ট করে ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, বিডিও সাহেব রিকোয়েস্ট করতে উনি ধর্না থেকে ওঠেন। ওঠার পরে 1 তারিখে ঘটনাটা, 2 তারিখে ভিডিও বিষয়ে বিডিও সাহেব মিটিং ডেকেছিলেন। সেই মিটিংয়েতে একটা আলোচনা হয়েছিল। ওনাকে ওনার কাগজপত্রও পঞ্চায়েতে জমা দিতে বলেছিলেন, কিন্তু পঞ্চায়েতে উনি কিন্তু দীর্ঘদিন 3 তারিখ থেকে উনি দীর্ঘদিন আসছেন, যাচ্ছেন, ঘুরে আসছেন। প্রধান কোনো মতো কর্ণপাত করেনি। উনি আবার আমাদের দলকে জানায়, ঠিক আছে, ব্লক সভাপতিকে জানায়। ব্লক সভাপতি এসেছিলেন প্রধানের কাছে, তৃণমূল কংগ্রেসের সঞ্জিত পাখিরা এসেছিলেন। সেইখানে ব্লক সভাপতিকে পঞ্চায়েতের প্রধান হেনস্থা করেছে, গালাগালি করেছে যে আমি পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত আমার, আমি পঞ্চায়েতের অনির্বাণ। আপনি আপনার যদি ক্ষমতা থাকলে আপনি আপনার প্যাডে আমাকে লিখে দেন, ঠিক আছে। যেটা আলোচনার সাপেক্ষেতে প্রধানের বইয়ের নামে চাকরি আছে, প্রধানের বইয়ের নামটা উনি কাটবেন না, ঠিক আছে। কিন্তু প্রধানের জায়গাও নয়, প্রধান অন্য বুথের প্রধান মেম্বার ছিল, মেম্বার থেকে প্রধান হয়েছে অন্য বুথের, কুমুরশা পঞ্চায়েত, কুমুরশার পিএইচি নয়। হ্যাঁ, না, প্রধান সাহেব এখন মানছেন না। আমরা প্রধানকে, আমরা আসছি, প্রধান পালিয়ে গেলেন যে আমি বসবো না। প্রধান তার ক্ষমতার বহির্ভূত করছে, ঠিক আছে, ক্ষমতা জারি করছে, বলছে আমি প্রধান, আমি 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 যা করবো তাই। আমার কুমুরশা পঞ্চায়েত মানে ওনার ব্লক সভাপতিকে আজকে যাচ্ছে তাইভাবে হেনস্থা করেছে, গালিগালাজ করেছে,
হ্যাঁ ধাক্কা লেছে। আপনার শহর আরামবাগের নাম্বার 1 বেকারি কাউন্টার নিউ হিলটপ কনফেকশনারি। এখানে বেকারি বিস্কুট, টোস্ট, কেক, লাড্ডু, গজা, চকলেট সহ আরো নানান দ্রব্য পাওয়া যায়। সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে। বেকারিজাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে। খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলটপ কনফেকশনারি বেকারি কাউন্টারে। শুধু বেকারি নয়, গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা। নিউ হিলটপ কনফেকশনারি, ঠিকানা বাসুদেবপুর মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9635156550 অথবা যোগাযোগ করুন 9674834840 এই নাম্বারে।